খুব কতভাবে শিক্ষা দিলেন। গীতামতে গোবিন্দ বলছেন অনিত্যং অসুখং লোকং ইমং প্রাপ্ত ভজস্যমাম। এ লোকে সুখ শান্তি কিচ্ছু নাই। ভাগবত তাই বলছেন নহতহন্য শিব পন্থা বিশিদ সংস্কৃতা বিরহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত প্রভেদ। একমাত্র বাসুদেবের শরণ পূজন বন্দনী জীবের একমাত্র লক্ষ্য পার্শ্ব হওয়া যায়, আর দ্বিতীয়তে নয়। অনিত্যং অসুখং লোকং। এখানে আমরা যারা বসে আছি কেউ মুখে হাত দিয়ে বলতে পারবো না আমার চেয়ে আনন্দে আনন্দবতী বুঝি কেউ নাই, আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই, আমার কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। একজন শুধু বলুন তো দাদা দিদিগণ যে আমার কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। একজন শুধু বলুন, সাথে সাথে আপনার স্মরণে গিয়ে পড়বো, আপনাকে আর একটু নেব। কেউ করতে পারবে না, কারণ জরা ব্যাধিগ্রস্ত এই জগৎ। সুখদেব মহারাজ বলছেন রাজা পরীক্ষিত, রাজন জরাজীর্ণ কাল কবলিত চক্র, এই চক্রের মধ্যে যে সে একবার পড়েছে তার বেরুনো বড় শক্ত। একবার যাওয়া একবার আসা, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী যখনে শয়নম। একবার মাতৃগর্ভে আশ্রয়, আর একবার বেরিয়ে যাওয়া, মৃত্যুর কাল রূপ এসে আমাকে নিয়ে চলে যাবে। আমার স্বরূপ নিরানব্য নিরাশ্রয়, আকাশে ঘুরে বেড়াবো, করে রইবে দেহ আমার আত্মীয় স্বজন পরিজন, যারা আমার সবচেয়ে আপন, যাদের আপনি নিজে নাকে মুখে অন্ন তুলে দিয়েছেন, প্রসাদ তুলে দিয়েছেন, সে বড় হরি মন্ত্রের দ্বারা নিয়ে চলে যাবে। যাবে কিনা? একজন বলবে বড় হরি, আর সবাই বলবে, আর ওই মৃতদেহ কি বলবে? পারবো না, পারবো না। দেখবেন চারজন চার জায়গায় ধরে নিয়ে যায়, সব দেহ বাঁধা থাকে, ওর মাথাটা এরকম করে বলো হরি, এরকম করে বলো হরি, পারবো না। যখন বলার কথা ছিল তখন আমার বলা হয় নাই। এখন তোমরা যতই আমাকে বলতে বলো, আমি আর বলতে পারবো না। জগৎবাসী দেখো আমার দুর্দশা, আজ আমাকে ভক্তজন বলছে হরিবল বলতে, কিন্তু আমি বলতে পারছি না। ওগো ভক্তগণ, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ সবাই হরি বলো, হরি বলো। কিছু কর্ম নাই। শুরু করেছিলাম প্রতিমাতা বেদের একটা শ্লোক, সেই অনাদি আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান, যিনি সরাট, যিনি বিরাট, যিনি বিশাল, যিনি প্রকাণ্ড, তিনি শিশু রূপ ধারণ করে এলেন, বিরাট শিশু। ভক্তবি গাইলেন খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু। ভক্ত কবি গাইলেন, আমরাও সেদিনে প্রাণ বলে গাইলাম, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আর মনে তুমি তো আনমনেই খেলো, কখনো কাঁদো কখনো হাসো। আহারে, সেই অনাদি আদি গোবিন্দ পরমেশ্বর তিনি শিশুরূপ ধারণ করে এলেন, এক মায়ের গর্ভকে আশ্রয় করে। কেউ যেন না ভাবি গোবিন্দ আমার জন্য সম্ভব, শুধু আশ্রয়, এটা আশ্রয় তত্ত্ব। এলেন, তাও কি কোথায় এলেন? কোন বিশুদ্ধ জায়গায় নয়, এসেছিলেন তিনি কারাগারে। আমরা সবাই জানি, জন্মাষ্টমী তত্ত্ব জানি না আমার, তাহলে কোথায় এলেন উনি? বংশের বাবাই তো আমার থেকে আপনারা তো। সেই যখন এলেন তখন পৃথিবী কি হলো? মায়াময়, স্তব্ধ। তার প্রভাব এমন, তার মহিমা এমন, গেট এমনি এমনি, দরজা এমনি এমনি খুলে গেল, শৃঙ্খল এমনি এমনি খুলে গেল।
এই তো আমাদের জন্মাষ্টমীর আবির্ভাব তত্ত্ব। পিতা বসুদেব সন্তান বাসুদেব মস্তকে তুলে নিলেন। পিতা বসুদেব আর পুত্র বাসুদেব, একটা আকারের পার্থক্য। পিতা বসুদেব আর পুত্র বাসুদেব। শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত একটা আকার। কেউ যদি আমরা বলি শ্রীমদ ভাগবত গীতা পাঠ করছে, ভুল হয়ে গেল, ওই যে একটা আকার। তাহলে কি হবে উচ্চারণটা? শ্রীমদ ভগবত গীতা। এটি জ্ঞান শাস্ত্র, যোগ শাস্ত্র। আর শ্রীমদ ভাগবতটা ভক্তিময় শাস্ত্র। দুটি আলাদা গ্রন্থ। ভাগবত স্বয়ং গোবিন্দের রূপ, দ্বাদশ স্কন্ধ, দ্বাদশ অঙ্গ। এটা আমরা জানি সবাই। তাহলে একটা আকারে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অন্যরকম অর্থ দাঁড়িয়ে যাবে। তো বাসুদেব এলেন, বসুদেব তাকে মস্তকে তুলে নিলেন। সব আধার বুঝে গেল। মস্তকে নিলেন কেন? জগৎকে শেষ সংবাদ দিলেন, জগৎকে জানিয়ে দিলেন, প্রভু আমাকে মস্তকে তুলে নাও। যদি তুমি আমাকে মস্তকে তুলে নাও, তাহলে তোমার এই মস্তকের মতো যত দুশ্চিন্তা, যত কামনা, যত বাসনা, যত জঞ্জাল, সবগুলো আমাকে যদি মস্তকে স্থান দিতে পারো, তার সব কিছু আমি দূরীভূত করে দেব। আমাকে মস্তকে তুলে নাও। সব জঞ্জাল পরিষ্কার, সব বিপদ তোমার কেটে যাবে। চললেন, গেলেন না, যমুনা পার হয়ে গেলেন। যোগমায়ার আশ্রয় শ্রীগাল পথ দেখালো। ওটি হলো যোগমায়া। শ্রীগাল বলছি আমরা। চলে গেল, মহামায়া এসেছেন আবার যোগমায়া, মা যশোদার কোলের পাশে। জগৎ অভিভূত, কার আবির্ভাবে অভিভূত? জগৎপতি, জগদীশ্বর, বিশ্বপতি, বিশ্বেশ্বর। তিনি এত বিরাট, এত বিশাল, আর শিশির রূপ ধারণ করে এসেছেন। বসুদেব গিয়ে তাকে ওখানে স্থাপন করে কন্যাটিকে নিয়ে এলেন। চলে গেলেন। অংশ সংবাদ যখন গেল, সে তত্ত্ব আলাদা। তাহলে এই শিশুটি এবার চন্দ্রকলা সময় বাড়তে লাগলো। তিনি আমাদের সেই বিশ্বেশ্বর। শ্রুতিমাতা বেদ যাকে বললেন, যার বিরাটত্ব বললেন, শ্রুতিমাতা বেদ বললেন, তিনি কে? সহস্র শিষ্যা পুরুষ, সহস্রাক্ষ, সহস্র মা। হাজার হাজার মস্তক ছিল, হাজার হাজার চক্ষু ছিল, হাজার হাজার চরণ ছিল, হস্ত ছিল। কিন্তু তিনি এবার ছোট্ট শিশু রূপে এসে আমাদের কাছে তিনি কৃপাময় হিসেবে আবির্ভূত হলেন। কৃপাময়ের কৃপায় এমনি পরিহিত হয়, আমরা বুঝতেও পারি না। মা যশোদা বুঝেনি গো, বাৎসল্য প্রেমে ফুটুন, আমার ছেলে, তোরা একে অন্যভাবে দেখিস না যেন। শশী গর্ভ নিয়ে এসেছিল আমার মহাপ্রভু। সবাই বলেন মহাপ্রভু বুঝি ভগবান, ভগবান। না না, আমার সন্তান, আমার সন্তান, আমার ছেলে, আমার আদরের দুলাল, আমার অন্ধের যষ্টি। তাহলে তোমরা ভগবান বানিয়ে দিও না। কোন মা চায় তার সন্তান অমর হোক? চাই না। আমার অন্ধের যষ্টি, আমার প্রাণের ধন, আমার নারী ছেঁড়া ধন, সেই গোবিন্দ চন্দ্রকলা হয়ে বাড়ছে। তৃতীয় দিবসে বিপদ এসে দেখা দিল। দামোদর লীলা শুরু হয়ে গেল। প্রথম বন্ধন তখন দশা হয় নাই, আমাদেরকে বেঁধে রেখেছেন তিনি মায়ার দ্বারা। কিন্তু তিনি বন্ধন মুক্ত, তার কোন বন্ধন নাই। তিনি মুক্ত পুরুষ, তিনি অক্ষয়, তিনি অব্যয়, তার কোন বিকার নেই। কিন্তু আমাদের তিনি বেঁধে রেখেছেন, ছেড়ে দিয়েছেন জগৎ যাও। তবে আমাদের যেন ভুলে যেন, আমরা তো সবাই মাতৃগর্ভে সপ্তম মাসে ভাগবত খুলে, আমরা তো বলেছিলাম গোবিন্দ মায়ের যশোর যন্ত্রণা এক,
আর আমাকে যে যন্ত্রণা দিচ্ছে নানা ধরনের কীট কৃমিকে আমাকে একবার কুড়ে কুড়ে খাচ্ছে, হে গোবিন্দ আলোকিত ভুবনে নিয়ে যাও। তোমার আলোকিত ভুবনে গিয়ে আমি তোমারই নাম নেব, তোমারই নাম নেব, তোমারই নাম নেব বলেছিলাম কিনা মা? আমরা এই পরিস্থিতি দিয়েছিলাম কিনা দাদা? দিয়েছিলাম। মনে আছে তো সেই কথা? বলে গেছি। আসার পরে আর মনে নাই, বলে গেছি। কারণ এই জগতে এসে আমরা গোবিন্দকে ভুলেই রয়েছি সবাই। এত রকমারি জিনিস, এত মনোহারিত্ব জিনিস, এগুলো দেখলে কি তার কথা মনে থাকে? কত সুন্দর সুন্দর তালান পাঠা, কত সুন্দর সুন্দর নারী গাড়ি ধন দৌলত। ভগবান কে কোথায় ছিল কে জানে, কোন কথা দিয়েছিলাম মনে তো নাই, মনে ভুলে গেছে। ছোট্ট শিশু বাবার হাত ধরে বড় বায়না ধরেছে গো। ৫ বছর ৬ বছর বয়স, বায়না ধরেছে, বাবা বাবা রথের মেলা হচ্ছে, প্রচুর প্রচুর লোকের সমাগম, আমি মেলায় যাব। ওরে মেলা থেকে এত লোক, হারিয়ে যাব, হারিয়ে যাবে, তোমার হাত ধরে যাবো, হারাবো। তুমি আমার পিতা, তোমার হাত ধরে শক্ত করে ধরে ডাকবো, হারাবো না। নিয়ে চলো, নিয়ে চলো। রথযাত্রা লোকারণ্য মহাধাম, ভক্তেরা লোটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, আর মূর্তি বলে আমি দেব, হাসে অন্তর্যামী। পথের পরে সব ভক্তরা প্রণাম হচ্ছে, পথ ভাবছে আমার নিবন্ধন, আমাকে প্রণাম হচ্ছে। রথের কাঠামো, ওই একটা কাঠামো, আমাকে দেখে প্রণাম হচ্ছে। আমার জীবনের ধন্য, আমার কাঠামাজ ধন্য। রথের মধ্যে বিগ্রহ রয়েছে, ওই বিগ্রহ ভাবছে আমার জীবন ধন্য। কিন্তু অন্তর্যামী ভগবান, তিনি অনন্ত লীলার যিনি আদি পুরুষ, তিনি ভাবছেন ও পথ তোমাকেও না, ও কাঠাম তোমাকেও না, ও মূরতি তোমাকেও না, ওই ভক্ত আমার, আমারই সন্তান, সে আমাকেই প্রণাম করছে। তোমরা এই তত্ত্বটি আগে জানো। বাবার হাত ধরে গিয়েছিল, শক্ত করে ধরে থাকবো, আমি কিছুতেই হারাবো না। আমরাও তাই বলেছিলাম, প্রভু তোমাকে আমরা কখনো হারাবো না, সবসময় তুমি নাম নেব। মেলায় গেছে নানান ধরনের মনোহরণকারী মনোহারীর দোকান, টিকটিক 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 করছে, বলে কি এদিকে চোখ ওদিকে চোখ, কত কি খেলনার থেকে শুরু করে একেবারে মন হরণ করে নেয়, যেদিকে তাকায় মন ছোট শিশু, শিশু। বাবার হাত কখন জানি ওই জিনিস আকৃষ্ট হয়ে হাত কখন জানি ছেড়ে দিয়েছে। বাবা তাকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু না না আমি তোমাকে ধরে রাখবো, কিন্তু হাত কখন জানি ফসকে গিয়ে মেলার মধ্যে হারিয়ে গেল। কিছুক্ষণ পর চেতনা ফিরে এদিন, বাবা কোথায়, আমার বাবা কই? কারণ বাবাও খেয়াল করে নাই যে কখন তারা হাত ছেড়ে দিয়ে ওই বহু লোকের ভিড়ের মধ্যে, লোকে লোকারণ্য ঢুকে চলে গেছে। বাবা এবার বিচলিত, আর ছেড়েও ব্যাকুল, বাবা বাবা আমি তোমায় হারিয়ে ফেলেছি, তোমাকে তো দেখতে পাচ্ছি না, ওই গেলে তুমি। হাহাকার করে কাঁদছি। সাধু ধর্ম সবসময় সৎ উপদেশ দেওয়া। বাড়িতে একজন সাধু যাচ্ছে, ওই বাড়িতে যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করবে, তন্ময় হয়ে। ছোট ছেলে, ভিড়ের মধ্যে তোমার বাবা বাবা বলে ডাকছো, এখানে কত যে বাবা রয়েছে, কোন বাবা তোমার উত্তর নেবে বলো? দেখো বাবা
বাবা বলেছিল আসিস নে যাস নে বাবা, মেলার মধ্যে বহু ভিড় হয়, ওখানে যাস নে। আমি বাবার কথা শুনি নাই, বাবার হাত ধরে আমি এসেছি, কখন জানি আমার মনের ভুলে বাবার হাত ছেড়ে দিয়েছি, বাবা আমার হারিয়ে গেছে। সাধু বলছেন বাবা হারাই না রে, বাবা হারাই তুই হারিয়ে গেছিস। বলছেন বাবা হারাই না, মা হারাই নাই, তুই হারিয়ে গেছিস। শোন, একটা কথা নিয়ে আবার বলুন, এখানে বাবা বাবা বলে চিৎকার করবে, তার কানে কথা বলবে না, বড় একটা নির্জন স্থানে যা। ওই যে দেখা যায় অদূরে একটা বড় বৃক্ষ ছায়া তলে বসে বসে এই প্রাণটা খুলে চুপ করে শোন। তুই যেমন বাবাকে হারিয়ে ব্যাকুল চিত্তে বাবা বাবা করে কাঁদছিস, সন্তানকে হারিয়ে তোর বাবাও ব্যাকুল চিত্তে খোকন খোকন বলে ডাকছে। একজন আকুল আর একজন ব্যাকুল, একটু কান খুলে শোন, যাও চুপচাপ বস। কথাটা হৃদয়ে রয়েছে কেন? খোকন গিয়ে কিছুক্ষণ ওখানে বসে কানটা খুলে শুনছে। একটু পরেই দেখছে তার বাবার কণ্ঠস্বর, খোকন রে খোকন, ওই গেটি বাবা, এই ভিড়ের মধ্যে তোকে আমি কোথায় আবার খুঁজে পাবো? আয় আমার পরে, আয় আমার বন্ধে, আয় আমার একমাত্র পুত্র ধন, তোকে হারিয়ে আমি বড় ব্যাকুল হয়েছে। আয় বাবা, তোকে এখানে জগৎ মাঝে ছেড়ে দিয়ে আমি কি করে আমার দিকে যাবো? এই মেলার মধ্যে কোথায় তোরে পাই? বাবা হলো সে ব্যাকুল হয়ে। ছেলেটাও যখন বাবার সেই কণ্ঠ ধরে বুঝলো, হাতটা উঁচু করে দাঁড়িয়ে বলছে বাবা এই তো আমি, এই তো এখানে। ছেলেটার যখন এমন কণ্ঠস্বর বাবার কর্ণে বুঝলো, বাবাও তার দিকে গিয়ে আয় আমার কাছে, আয় আয়। বাবাও ছুটে গেল তার কাছে, সন্তানও ছুটে এলো, খোকনও ছুটে এলো। এই যেন ভক্ত আর ভগবানের চরম মিলন, এই মিলনটাই যেন আমাদের হয়। আমরা আমাদের বাবাকে হারিয়ে ফেলে আল্লাহকার করছি। আমরা আমাদের বাবাকে হারিয়ে ফেলেছি। জগতের পিতা তিনি কৃষ্ণ, আমাদের বাবা কি আছে জানি না, বলে তিনি পালন বাবা, উনি থাকবেন না। প্রকৃতি প্রদত্ত খাঁচাটা একদিন করে থাকবে আর তিনি চলে যাবেন স্বধামে।